অনেক আলিম ওলামাগণ ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ তাদের পাশে বেশি বেশি দাওয়াত খাচ্ছেন এবং তাদের থেকে মোটা অঙ্কে হারিয়ে নিয়ে জীবনের সমস্ত উলামা জান্নাত পানি ধরে বিক্রি করেন। আল্লাহ এনাদের দোয়া কবুল করবেন কেন? যারা দোয়া করেন ইমাম সাহেবরা, তারা কার বাড়িতে দোয়া করবেন, কোথায় যাবেন, এটাকে বাদ বিচার না করি সবার বাড়িতে তারা অংশগ্রহণ করেন। এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি উত্তরটা দেন। যে হুজুররা দোয়া করে, দোয়া তো কবুল হয় না কই দেখি। আসলে শুধু হুজুরদেরকে দোষ দিচ্ছেন কেন? বাংলাদেশে হুজুর কয়জন আর সাধারণ মানুষ কয়জন? বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হুজুর কয়জন আপনি খুঁজে বের করবেন। কানাডায় বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি, ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, রাস্তার পিচ উঠে যায়, গাড়ি ডাকাতি হয়, গাড়ি বিক্রি করে খেয়ে ফেলে, গাঁজা, ইয়াবা, বিভিন্ন কিছু সব ধরা পড়ে। কয়জন হুজুর ধরা পড়েছে আপনার চোখে? আপনি একটু বলেন তো দেখি। হুজুরদের পিছনে এত লেগে থেকে আসলে সুন্দর না এটা। আপনি যখন এই কথাগুলি বলবেন তখন মানুষ মনে করবে আপনি আসলে আমাদেরকে অনেক ভালোবাসেন, কিন্তু মানুষ মনে করবে আপনার ভিতরে হুজুরদের প্রতি মারাত্মক বিদ্বেষ আছে এবং আপনি হুজুরদেরকে একদম পছন্দই করেন না, এই জন্য আপনি এই কথাগুলি বলেন। কিন্তু আমরা তো জানি আপনি অনেক ভালোবাসেন। তো আসলে দোয়া কবুল হয়, যথাযথ সময় দোয়া কবুল হবে। তবে আপনার কাছে জিজ্ঞেস করে আল্লাহ কখনোই দোয়া কবুলিয়াতের এই গ্যারান্টির কোনো সার্টিফিকেট পাঠাবে না। নাম্বার 2, হুজুররা বিভিন্ন জায়গায় দাওয়াতে যায় সুদখুর, ঘুষখুর। না গেলে আপনিই তো বলবেন এমন হুজুর বাড়িতে ইমাম হিসেবে রাখলাম, কারো বাড়িতে যায় না, বেটার চামড়া মোটা হয়ে গেছে। হুজুর জোরে হাঁটলে দোষ হয়, আস্তে হাঁটলে দোষ হয়। হুজুর যদি তাড়াতাড়ি হাঁটে, হুজুরের বাথরুমের ব্যাগ চাপছে, আপনি রাস্তার মোড়ে দাঁড়ায় সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর সময় নেই, হুজুর বাথরুমের ব্যাগ দৌড় দিয়ে যাচ্ছে, আপনি বললেন হুজুর বেটা বহুত বেয়াদব, আমার সালামের জবাব দিল না, নিশ্চয়ই কোনো জায়গায় দাওয়াত খতম আছে এই জন্য দৌড়াদৌড়ি যাচ্ছে। এই কথা শোনার পরের দিন হুজুর চিন্তা করলেন না, এত তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে যাব। এবার হুজুর যখন আস্তে হাঁটতেছে, আপনি বলেন দেখছো হুজুর মানুষের বাড়ি খায় অজগরের মতো লড়তে পারে না, তো হুজুর বেচারা করবে কি? এই দৃষ্টিভঙ্গি পাল্টান, এটাই হলো প্রথম কথা। আর হুজুর যে বিভিন্ন বাড়িতে যায়, ইমাম এবং ওলামাই কেরাম যেই সমাজে তারা ইমামতি করে, তাদের মুসল্লি অনেক ধরনের আছে, চোর, বদমাইশ, গুন্ডা, ইয়াবাখোর, গাঁজাখোর সব ধরনের আছে। কিন্তু ইমাম সাহেব তো কারো বাড়ির খবর রাখে না তিনি কয় টাকা চুরি করছেন আর কয় টাকা আত্মসাৎ করছেন। লোকজন যখন তাকে দাওয়াত দেয়, না গেলে আপনারাই তার বিরুদ্ধে দাঁড়াবেন, বাধ্য হয়েই তিনি আপনার বাড়িতে যান। দোয়া করতে বলেন, চোরের জন্য দোয়া করা যায়, দোয়া করতে নিষেধ নাই, কবুল যিনি করবেন তিনি তো হিসাব নিকাশ করেই করবেন। সুতরাং হুজুরকে দোষ দিয়ে না, বরং যেই চোরেরা দাওয়াত দেয় আপনি চোরদের সামনে গিয়ে বলেন, ও চোর তুমি হুজুরকে দাওয়াত দাও কেন, বুকের পাটাটা কতখানি, তখন বোঝা যাবে। হুজুরদেরকে দোষারোপ করা বন্ধ করে দিন।